আসসালামুআলাইকুম and hello everyone. Welcome to my YouTube channel Sanjida Torni. আজকে হচ্ছে আমরা বিয়ে খেতে যাচ্ছি। আমার গায়ে হলুদের ব্লগটা যারা দেখেছেন তারা তো জানেনই যে আজকের হচ্ছে বিয়ের ব্লগ। সো আজকে হচ্ছে আমরা বিয়ে খেতে যাব। এমনিতে অনেক বেশি লেট হয়ে যাচ্ছে কারণ এখন পর্যন্ত আমরা কেউ রেডি হইনি, জাস্ট আমি ড্রেসটা পরেছি, এখনো মেকআপ টেকআপ কিছুই করিনি। সো এখনই তাড়াতাড়ি করে রেডি হব, দেন আপনাদের সাথে দেখা হচ্ছে। ওকে, আগে যাই রেডি হতে। গাইজ আমি রেডি, একদম রেডি না, জাস্ট একটু অর্নামেন্টস করা বাকি আছে। আর এইদিকে আম্মু আর তর্থি মাত্র রেডি হচ্ছে, বাট আমি আজকে রেডি। আর আজকে আমি একটু ইয়াররিং পরেছি কারণ হিজাবের কারণে আমি ইয়াররিং একদমই পরতে পারি না, বাট ইয়াররিং কিন্তু আমার অনেক পছন্দ, এর জন্য আজকে আমি হিজাবের সাথে একটু ইয়াররিং পরেছি। আর এই তো এখন আব্বু রেডি হয়ে গিয়েছে আর ভাইয়া মাত্র ঘুম থেকে উঠলো। কি আর করা যাবে, ভাইয়া অলওয়েজ লেট। তো ভাইয়া যে আমাদের সাথে যাচ্ছে এটাই অনেক বড় কথা, কারণ ভাইয়া কখনো আমাদের সাথে যায় না, আপনারা দেখেনি। তো গায়ে হলুদেও যায় নাই। তো এখন ইনশাল্লাহ আমরা বের হবো একটু পর। তো আমরা একদমই তাড়াহুড়া করে রেডি হয়ে বের হয়ে পড়লাম, আর এরই মধ্যে বিয়ে বাড়িতে চলেও আসলাম। ভেতরে যাওয়ার সময় আমি দেখছিলাম এখানে হচ্ছে অনেক বাবলস আর বেলুনও বিক্রি করছে, সো আমি কিনবো ভেবেছিলাম, বাট যখন বিয়ে খেয়ে চলে আসছে তখন দেখি এগুলো সব শেষ। আর ইনি হচ্ছে রুজিনা আন্টি। আন্টি আমাদের ছোটবেলা থেকেই অনেক বেশি ভালোবাসে, একদম ছোট থেকে আম্মুর সাথে আন্টির পরিচয়। গাইস ভাইয়া অনেক লজ্জা পাচ্ছে এখানে এসে, আমাকে চুপ করাতে বলছে, আমার কথা কেন বলছো, আম্মুকে বলছে চুপ করাও। লজ্জায় একদম শেষ, লজ্জায় আটখানা। গাইস দেখুন তারা খাওয়ার জন্য কিভাবে দাঁড়িয়ে আছে, খাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, বলছে কখন খাবার দিবে, খাবার ছাড়া আমরা বাঁচতে পারি না, এটা বলছে। মিথ্যা কথা, মিথ্যা কথা, সত্যি কথা। এই যে 1 নম্বর সোসা, এই যে 2 নম্বর সোসা। আর তুমি কি? আমি কোনো সোসাই না। যেহেতু নামাজের পর ছিল, সো অনেক ভিড় ছিল, আর আমরাও নামাজের সাথে সাথেই চলে এসেছিলাম। তো কিছুক্ষণ দাঁড়ানোর পরেই আমরা প্যান্ডেলের মধ্যে গেলাম। আর আমরা যেই অনুষ্ঠানেই যাই না কেন সব সময় সবার লেটেই যাই, মানে আমাদের কিভাবে যেন সবচেয়ে লেট হয়ে যায়। খাওয়ার আগে হিজাব নষ্ট করে ফেলেছে। তো প্রথমেই পোলাও দিয়ে দিল। আর গাইস বিয়ে বাড়িতে গেলে কি আপনাদেরও এরকম মনে হয় যে একদম খেয়ে সব শেষ করে ফেলবো, বাট খাবার দেখলেই পেটটা ভরে যায়? গাইস আমার পোলাওয়ের মধ্যে আলু বাখারা খুবই ভালো লাগে, আর এর জন্য আজকে আমি 3 পিস আলু বাখারা পেয়েছি। তো খাবারের মেনুতে ছিল পোলাও, টিকিয়া, চিকেন রোস্ট, গরুর মাংস, সব খাবারই আলহামদুলিল্লাহ মজার ছিল। খাবার কেমন ভাইয়া? আলহামদুলিল্লাহ খুবই ভালো। আলহামদুলিল্লাহ আমি বলি আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, আপনারা অনেকেই হয়তো জানেন না, আমার ভাইয়ার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, তন্ময়দা নবিতা। আপনারা যারা যারা এখনো ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার ভাইয়ার ইউটিউব চ্যানেল তন্ময়দা নবিতাতে গিয়ে একটু সাবস্ক্রাইব করে আসবেন। আর খাওয়া আমাদের শেষ, সবার লাস্টে দিয়ে দিল দই। সো গাইজ এখন হচ্ছে আমরা কিছু ভিডিওস বানাবো, আর এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আমার টিকটক অ্যাকাউন্ট সঞ্জিদা তর্নি এন্ড আমার ভাইয়ের টিকটক অ্যাকাউন্ট তন্ময়দা নবিতাতে। ওকে আসছি। ওকে, তারপর আমরা সবাই মিলে কিছু গ্রুপ ফটো তুললাম আর এখান থেকে বের হয়ে গেলাম। বিয়ে বাড়িতে গেলে কি আপনারা পান সুপারি খান? আমার কিন্তু খাওয়া হয় না, মাঝে মাঝে একটু সুপারি খাওয়া হয় জাস্ট। গাইস
আজকে কোনো ঝিলমিল বেলুন কিনতে পারলাম না। ঝিলমিল বেলুন, ঝিলমিল বেলুনের খোঁজ কোথায় আছে আমাকে কেউ একটু বলবেন প্লিজ। আর আমি তো বিয়ে বাড়িতে এসে জামাইয়ের খোঁজ করছিলাম যে জামাই কোথায়। সো অবশেষে তার দেখা পাওয়া গেল, সে এখানে খাচ্ছিল। এখানে রান্না হচ্ছে, কি রান্না হচ্ছে আল্লাহ জানে। মাত্র হচ্ছে কোনে পক্ষ আসলো। দেন আমরা চলে গেলাম বউ দেখতে। বউ কিন্তু মাশাআল্লাহ। তো ভাইয়া যেহেতু গায়ে হলুদে আসেনি, জামাইয়ের সাথেও দেখা হয়নি, এর জন্য আজকে জামাইয়ের সাথে দেখা হয়ে নিল। আর জামাইও কিন্তু অনেক সুইট। তো আমরা কিছু পিক তুলে সবার কাছ থেকে বিদায় নিয়ে তাড়াতাড়ি বের হয়ে পড়লাম বিয়ে বাড়ি থেকে। কজ এখন আমরা এমন একটা জায়গায় যাব, সেটা খুবই ফেমাস একটা জায়গা, আর এইটা হচ্ছে গোলাপগ্রাম। গাইজ আমরা ওইখান থেকেই চলে আসলাম গোলাপগ্রামে, কারণ এখানে পাশেই হচ্ছে গোলাপগ্রাম। সো আমরা গোলাপগ্রামে চলে আসলাম। মানে এইটা সাভারের মধ্যেই, আর এর নাম হচ্ছে গোলাপগ্রাম। বলতে গেলে গোলাপের একটা রাজ্য। আমরা গোলাপগ্রামের মধ্যে এসে পড়েছি, মানে এখনো ভিতরে ঢুকিনি, বাট এখানে আপনারা চারপাশে তাকালেই জাস্ট গোলাপ আর গোলাপ দেখতে পাবেন। কত এটা? এটা 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 সুন্দর আছে না? চুড়ি আছে এটার সাথে। গাইস আমার মনে হচ্ছে যদি আগে জানতাম গোলাপগ্রামে আসবো তাহলে লাল শাড়ি পরে আসতাম। কিনো আপনারা যারা গোলাপগ্রামে আসবেন অবশ্যই মাথায় রাখবেন, এখানে কিন্তু দোকানের থেকে সব ফুলের প্রাইস একটু বেশি। এখানে অনেক ফুল, সেই হিসাবে ফুলের দাম অনেক কম হওয়া উচিত। সবচেয়ে দামি ফুল হচ্ছে আমি নিজেই। ইস উনি নাকি ফুল, যত ফুল আছে তার থেকে সবচেয়ে দামি হচ্ছে আমি। তো আপনারা if you want to buy, শুনে আমার ভূমি এসে পড়ছে। if you want to buy this flower, contact with Tanmay Nobita, link in the description. ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম। এখানে ফুচকাও আছে। আর যা বলছিলাম সেই হিসেবে এখানে প্রাইস অনেক হাই, আর আজকে যেহেতু ফ্রাইডে সো অনেক লোক। আরে ভাই জট জায়গা রে ভাই, মানে এখানে আচার আছে, আরো বিভিন্ন ধরনের ফুড আছে। সেটাই, এই যেটা আসলে শাপলা আমরা জানতে পারলাম, বাট আমরা ভেবেছি এটা পদ্মা। না নিব না, না নিলে নাও, তুমি নিবা? হ্যাঁ কি সুন্দর লাগছে মাশাআল্লাহ। ফুলপুরি গাইস, এখানে ঘোড়াও আছে। পেয়ারা না আনারস বলো তুমি? কাছে যে ভিডিও করব মামি তো সুন্দর এটা তো পট এই যে ফুসকা কত মই খাই এগুলো দিয়ে দিবা। টক টকটা দেখি। 30 টাকা না 30 টাকা নাও 30 খান আপনি। আম্মু আর তর্থে গিয়েছে আইসক্রিম কিনতে, যদিও এখানে মনে হয় না রিয়েল আইসক্রিম পাওয়া যাবে, ফেক। তাহলে কি এর কি আইসক্রিম রিয়েল, মানে রিয়েল ব্র্যান্ডের আইসক্রিম পাওয়া যাবে। হাই রে ভাই, এখানে তো লেখাই আছে পিঙ্গো 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 পিঙ্গো। তোমার কি আসলে এখানে অনেক ধরনের স্ট্রিট ফুডই পেয়ে যাবেন আপনারা। গাইস বাট এখানে আসার আগে আপনাদের একটু ভেবে চিন্তে আসতে হবে, সেটা হচ্ছে এখানকার ব্যবহার, মানে এখানকার মানুষের ব্যবহার এক কথায় থার্ড ক্লাস। সেটা আমরা আগের 3 বছর আগে এসেছিলাম, তখন থেকেই জানি। সো ওই ব্যবহারের পর থেকে আর আসা হয় না। এখানে আপনাদের ফুল ধরলি দোষ, কিছু একটা করলে দোষ, মানে বাগানের ভিতরে। অ্যান্ড আগে এখানে ফ্রিতে আপনারা বাগানের ভেতর ঢুকতে পারতেন, বাট এখন জনপ্রতি 50 টাকা করে দিতে হবে।
আর যেহেতু প্রত্যেকটা বাগানের মালিকও ভিন্ন ভিন্ন, এর জন্য ভিন্ন ভিন্ন লোক থাকে। আর আমি কেন জানি না যে কেন তাদের সবার ব্যবহারই এত খারাপ। আর সাভার কিংবা উত্তরা সব জায়গা থেকেই কিন্তু আপনারা এই গোলাপ গ্রামে আসতে পারেন খুবই ইজি ওয়েতে। দুনিয়ার পথে কিনলাম গোলাপ বাগানে এসে ধনিয়ার পাতা কিনা, এটা একটা আলাদা। আবার বড়ই নিয়ে দাও, একটা বড়ই দেখছি। আবার বড়ই গাছ নাই তো। এখানে আমি ভাইয়া মিলে কিছু ভিডিওস মেক করছিলাম। এই ভিডিওগুলো আপনারা আমার টিকটক আইডি সঞ্জিতা তর্নিতে পেয়ে যাবেন। আর আজকে কিন্তু আমার অনেক কিউট কিউট সাপোর্টার্সদের সাথে দেখা হয়েছিল। আমি টোটালি ব্লেসড, সবাই আমাকে কত ভালোবাসে। এই যেখানের ফুলগুলো আমাদেরকে মাইমুনা গিফট করেছে, সো থ্যাঙ্কস টু হার। কি সাদের লাউ মরে বইটা কি আম্মু একটা লাউ কিনেছে, কত দিয়ে? এটা হলো 40 টাকা। 40 টাকায় লাউ। তাহলে তুমি গায়ে পরে লাও। দ্যাটস অল ফর টুডে। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সঞ্জিতা তর্নি। গাইস প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন, কেননা 1 লাখ হতে কিন্তু আর বেশি দেরি নেই। আপনারা আমার থেকে কিরকম ভিডিও আশা করছেন সেটাও অবশ্যই কমেন্টে বলবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফেজ।